বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে বাটা মাছ রান্না করেছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। তবে ডাটা এবং অন্যান্য সবজি দিয়ে ভাজা গুঁড়োর মশলা দিয়ে কিভাবে বাটা মাছ রান্না করব, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 5 পিস মাছ নিয়ে নিয়েছি। তবে মাছগুলো কিন্তু সাইজে একটু বড় ছিল বলে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে নিতে পারেন। 1 চামচ লবণ আর 1 চামচ হলুদের গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের জন্য মাছগুলোকে রেস্টে রেখে দেব। বাটা মাছ কিন্তু আমি আজকে রান্না করব ডিম সহ। তবে আজকে আমি বাটা মাছ রান্না করব ভাজা গুঁড়োর মশলা দিয়ে। তাই প্রথমে আমি ভাজা গুঁড়োর মশলাটা তৈরি করে নেব। 1 চামচ গোটা রাঁধুনি, 1 চামচ গোটা ধনে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ সুগন্ধ বেরোচ্ছে না ততক্ষণ ভেজে নেব। সম্পূর্ণ ভাজা মশলাটা অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। মশলাটা কিন্তু ঠান্ডা করে নিয়ে 80% মতন গুঁড়ো করে নেব। একই কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ফালি দিয়ে অ্যাড করেছি। লঙ্কাগুলোকে বেশ লালচে করে ভেজে নেব, অথবা লঙ্কা থেকে যতক্ষণ সুগন্ধ ছাড়ছে না ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। আগের থেকে যে সবজিগুলো আমি কেটে রেখেছি সম্পূর্ণ সবজিগুলো এক এক করে তেলের মধ্যে অ্যাড করে দেব। আলু, কাঁঠালের দানা আর ডাঁটা, আপনারা আপনাদের পছন্দ মতন সবজিগুলো এখানে অ্যাড করতে পারেন, অথবা শুধু বেগুন দিয়েও আপনারা এটা রান্না করতে পারেন। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। 5 থেকে 7 মিনিটের মতন সবজিগুলো ভেজে নিলেই হবে। এক চামচ আদা আমি গ্রেট করে অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। গ্রেভির জন্য আমি 2 কাপ জল অ্যাড করব। আপনাদের যতটা গ্রেভির প্রয়োজন আপনারা এখানে ততটা জল অ্যাড করতে পারেন। 5 থেকে 7 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব, অথবা যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে না ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অন্য একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাফ চামচ লবণ তেলের মধ্যে অ্যাড করব। গরম তেলের মধ্যে যদি লবণ অ্যাড করা হয় মাছ ভাজার সময় কিন্তু মাছগুলো কড়াইয়ের নিচটাতে লেগে যাবে না। এক এক করে সম্পূর্ণ মাছগুলো তেলের মধ্যে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ধরে মাছগুলো ভেজে নিতে হবে।
বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। এই পর্যায়ে তেল থেকে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি কালো জিরে আর রাঁধুনি। সম্পূর্ণ তেল ফোড়নটা মাছের ঝোলের মধ্যে অ্যাড করে দিতে হবে। সবজির জন্য আমি হাফ চামচ চিনি অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। ভাজা গুঁড়োর মশলাটা এই পর্যায়ে অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবারও বেশ কিছু সময় ধরে রান্না করে নেব। সম্পূর্ণ ভাজা কালো জিরের রাঁধুনিটা এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। 1 থেকে 2 মিনিটের মতন রান্না করে নিলেই হবে। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। ডাটা দিয়ে বাটা মাছ খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। এখানে যে আমি উপকরণগুলো অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আপনারা যদি পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলা যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।